হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেএফসি স্টাইলে ঘরোয়া উপকরণ দিয়ে ফ্রাইড চিকেন তৈরির রেসিপি। চলুন মজাদার ফ্রাইড চিকেন তৈরির রেসিপিটি শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে 5 থেকে 6 পিস মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এগুলোর গায়ে আলতো করে দাগ কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ ধনে পাতা বাটা, হাফ চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া মিক্সড, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, 2 থেকে 3 চামচ পরিমাণ টক দই। এখন চিকেনের সাথে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চিকেনের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, পেঁয়াজ বাটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এই পর্যায়ে সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিক্স করা কমপ্লিট। এখন এই পর্যায়ে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা লেবুর 1 স্লাইস। এখন লেবুর রসটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। লেবুর রসটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে চিকেনটা ম্যারিনেট করা কমপ্লিট। এখন চিকেনটাকে একটা সাইডে সরিয়ে রাখা হচ্ছে। এই পর্যায়ে একটা বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা নেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে ময়দার মিশ্রণের সাথে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে ময়দার মিশ্রণ তৈরি। এখন ময়দার মিশ্রণটা একপাশে সরিয়ে রাখছি, আর এইদিকে ম্যারিনেট করা চিকেনগুলোকে আরও একবার মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলো মশলার সাথে আরও একবার ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে ফ্রাইড চিকেন তৈরি করার জন্য সবগুলো উপকরণ তৈরি। এখানে একটা বাটির মধ্যে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নেওয়া হচ্ছে। এখন ম্যারিনেট করা একটা চিকেন লেগ পিস নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে আলতো হাতে চেপে চেপে চিকেন লেগ পিসটা কোট করে নেওয়া হচ্ছে। ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিসগুলো কোট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিসগুলো কোট করে নিতে হবে। ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিস বেশি জোরে চেপে চেপে কোট করা যাবে না, আলতো হাতে চেপে চেপে কোট করতে হবে। এই পর্যায়ে ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিসটা কোট করে এখন লেগ পিসটা ময়দার মিশ্রণ থেকে উঠিয়ে এইভাবে আলতো হাতে ঝেড়ে চিকেন লেগ পিস থেকে অতিরিক্ত ময়দার মিশ্রণটা ফেলে দিতে হবে। এখন ময়দার মিশ্রণে কোট করা লেগ পিসটা নর্মাল পানির মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে নেওয়া হচ্ছে। লেগ পিসটা পানির মধ্যে চুবিয়ে এখন লেগ পিসটাকে পানি থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে আবারও ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নেওয়া হচ্ছে। প্রথমবারের মতো এখনও একই নিয়মে আলতো হাতে ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিসটা কোট করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে চিকেন লেগ পিস ময়দার মিশ্রণের মধ্যে কোট করা কমপ্লিট। এখন আলতো হাতে ঝেড়ে ঝেড়ে চিকেন লেগ পিস থেকে অতিরিক্ত ময়দাটা ফেলে দিচ্ছি। এই পর্যায়ে চিকেন লেগ পিসটা কোট করার পরে ফাইনাল লুকটা দেখুন। দেখেছেন কতটা সুন্দরভাবে চিকেন লেগ পিসটা কোট করা হয়েছে। একই নিয়মে বাকি লেগ পিসগুলোও কোট করে নিচ্ছি। এই রেসিপি ফলো করে যদি আপনারা ফ্রাইড চিকেন তৈরি করেন তাহলে আপনাদের ফ্রাইড চিকেন পারফেক্ট হবে আর খেতে অসাধারণ হবে। একবার এই রেসিপি ফলো করে ফ্রাইড চিকেনটা তৈরি করে দেখবেন। এই মজাদার ফ্রাইড চিকেনের স্বাদ কেএফসির ফ্রাইড চিকেনের স্বাদকেও হার মানাবে। আর ঘরোয়া মশলা দিয়ে যদি ঘরেই এই মজাদার ফ্রাইড চিকেন তৈরি করে খাওয়া যায় তাহলে টাকা খরচ করে কেএফসি ফ্রাইড চিকেন আর কিনে খেতে হবে না। এই পর্যায়ে এক এক করে সবগুলো চিকেন কোট করা কমপ্লিট। এই হচ্ছে সবগুলো চিকেন কোট করার পরের ফাইনাল লুক। এখন চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো রান্না করা তেল। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে পরিমাণ মতো চিকেন তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে, তা না হলে চিকেনগুলো যেমন পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক তেমনই চিকেনগুলো উপর দিক থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এক পিঠ ভাজার পরে অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ সময় পর পর চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি।
যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে চিকেনগুলো পারফেক্ট ভাবে ভেজে নেওয়া কমপ্লিট। ফ্রাইড চিকেনগুলো ভাজার একটা পর্যায়ে যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে, তখন বুঝবেন ফ্রাইড চিকেনগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাইড চিকেনগুলো একটা চাকনির সাহায্যে ছেঁকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এক এক করে ফ্রাইড চিকেনগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি, আর এখন বাকি চিকেনগুলো দিয়েও ফ্রাইড চিকেন তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলো ফ্রাইড চিকেন তৈরি করা শেষে এখন আপনাদেরকে ফ্রাইড চিকেনগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফ্রাইড চিকেনটা কি দেখে মনে হচ্ছে কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন হয়েছে? একবার হলো এই মজাদার ফ্রাইড চিকেনের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।